আমি প্রথমেই বলতে চাই যে আমরা নির্যাতকের পরিবর্তন চাইনি, আমরা নির্যাতনেরও পরিবর্তন চেয়েছি। আমরা যেই আমাদের মধ্যে এতদিন আমাদের দেশে যে বিদ্যমান যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো যারা সৃষ্টি করত, আমরা তাদের পরিবর্তন শুধুই চাইনি, বরং সমস্যাগুলোর পরিবর্তন চেয়েছি, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ। শুধু তাই নয়, তীব্র প্রতিক্রিয়ায় তাকে ভণ্ড বলেও আখ্যায়িত করেছেন তিনি। উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেছেন, এটা তো নটাঙ্কি, এটা নাটক। সে আসছে এখানে নটাঙ্কি করতে, তাহলে মানুষ হচ্ছে তাকে ভুয়া বলবে না, কি বলবে? সেটা আসলে ভুয়া। শেখ হাসিনা আত্মীয় নিয়ে, ঠিক আছে, আপনি সেনাবাহিনী চালাইতে চাইবেন আর আপনি আশা করবেন যে আপনাকে ফুলের মালা দিবে আসিফ নজরুল উপদেষ্টা কিনা? ওনার কাজ কি প্রতিবাদ জানানো নাকি বিচার করা? নূরের উপর হামলার নিন্দা জানাচ্ছেন তিনি। নিন্দা কাকে জানাচ্ছেন? তিনি তো সরকার, তিনি তো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় নিয়ে বসে আছেন, আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে বসে আছেন। নিন্দাটা কাকে জানালেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নূরের ওপরে হওয়া হামলার ঘটনায় ফেসবুকে পোস্ট করে এখন রীতিমতো তোপের মুখে পড়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আইন উপদেষ্টা আসিফ নজরুল ভিপি নূরের ওপর হওয়া হামলার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় এবং তিনি লেখেন যে ভিপি নুরুল হক নূরের ওপরে বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই পোস্টটা করার পরপরই নানাবিধ সমালোচনার মুখে পড়ে এবং ভিপি নূরকে যখন হাসপাতালে দেখতে যায় আসিফ নজরুল, তখন কিন্তু ছাত্র জনতা, ভিপি নূরের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একই সাথে এই পোস্টে কিন্তু আলোচনার থাকার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে এই পোস্টে হাসনাত আব্দুল্লাহ একটা কমেন্ট করেছে। হাসনাত আব্দুল্লাহ আসিফ নজরুলের দেওয়া ভিপি নূরকে কেন্দ্র করে, ভিপি নূরের ওপর হওয়া হামলার ঘটনাকে কেন্দ্র করে যেই পোস্ট করেছে আসিফ নজরুল, সেই পোস্টে গিয়ে হাসনাত আব্দুল্লাহ একটা কমেন্ট করেছে এবং রীতিমতো দাঁত ভাঙা জবাব দিয়েছে, কঠিন ধুলাই করেছে, কঠিনভাবে অপমান করেছে, শিক্ষা দিয়েছে আসিফ নজরুলকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ কমেন্ট করেছে যে প্রতিবাদের কাজ কি আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার, যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন ঠিকভাবে, কারণ আপনি সরকারে আছেন। আপনি তো প্রতিবাদ জানানোর মতন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়ে দিবেন এমন কোনো সাধারণ পাবলিক নাই। আপনি সরকারে আছেন, আপনি এই বিষয়টি সুরাহা করেন, সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনেন। তা না করে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে ভিপি নুরুল হক নূরের ওপরে বর্বরচিত হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এটি কেমন ভণ্ডামি? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ এটাই লিখেছে এবং আসিফ নজরুলকে যেভাবে পারছে ধুয়ে দিচ্ছে। চলুন আমরা কয়েকটা ভিডিও দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুধু তাই নয়, তীব্র প্রতিক্রিয়ায় তাকে ভণ্ড বলেও আখ্যায়িত করেছেন তিনি। আমি প্রথমেই বলতে চাই যে আমরা নির্যাতকের পরিবর্তন চাইনি, আমরা নির্যাতনেরও পরিবর্তন চেয়েছি। আমরা যেই আমাদের মধ্যে এতদিন আমাদের দেশে যে বিদ্যমান যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো যারা সৃষ্টি করত, আমরা তাদের পরিবর্তন শুধুই চাইনি, বরং সমস্যাগুলোর পরিবর্তন চেয়েছি, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না। তাদের এই কাজের আমরা নিন্দা জানাই। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন নুরুল হক নূর। এই মুহূর্তে নুরুল হক নূরের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করলে, জাতীয় পার্টিকে দিয়ে ফেসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করলে পুরো বাংলাদেশটাই আবার নুরু ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। কিন্তু বিপত্তি ঘটে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের এক ফেসবুক পোস্টে। নুরুল হকের উপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেন আইন উপদেষ্টা। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের আইন উপদেষ্টা হয়েও ফেসিস্ট শক্তির বিচার নিশ্চিত না করতে পারায় এমন পোস্টের পর ক্ষোভের মুখে পড়েন এই উপদেষ্টা। ওই পোস্টে ক্ষোভ ঝাড়েন হাসনাত আব্দুল্লাহ। প্রশ্ন তোলেন, উপদেষ্টা হয়ে প্রতিবাদ করা তার কাজ কিনা। বলেন, ভণ্ডামি বাদ দেন স্যার,
যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিয়েছে এসবের খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভংনা ধরে কাজটা করেন। এদিকে আহত নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রোষানলে পড়েন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করার দাবি জানান নেতাকর্মীরা। উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেছেন, এটা তো নটাঙ্কি, এটা নাটক। সে আসছে এখানে নটাঙ্কি করতে, তাহলে মানুষ হচ্ছে তাকে ভুয়া বলবে না, কি বলবে? সেটা আসলে ভুয়া, অবশ্যই ভুয়া। সে তো জানে না হচ্ছে তাকে কি করতে হবে। শেখ হাসিনা আত্মীয় নিয়ে, ঠিক আছে, আপনি সেনাবাহিনী চালাইতে চাইবেন আর আপনি আশা করবেন যে আপনাকে ফুলের মালা দিবে আসিফ নজরুল উপদেষ্টা কিনা? ওনার কাজ কি প্রতিবাদ জানানো নাকি বিচার করা? অ্যাকশন নেওয়া, কোনটা? নিশ্চয়ই অ্যাকশন নেওয়া। সো উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেছেন, এটা তো নটাঙ্কি, এটা নাটক। এই নাটক তো আমরা দেখতে চাই না, আমরা এটা তীব্র নিন্দা জানাই। আপনি কেন আসেন? আপনি হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদ কিনে বসেন, বসে হচ্ছে কিভাবে অ্যাকশন নেবেন সেটা নেন, সংস্কারের জন্য হচ্ছে যা করা লাগে সেটা করেন। তা না আপনি এখানে আসেন কি সিনেমা দেখাইতে? কিসের সিনেমা এটা? একটা মানুষ মারা যেতেছে, একটু করে উপরে চাই দেখি ভাই আইসিইউতে একটা লোককে মারতে 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 এখানে যে হাড্ডি সে ভাইয়া ফেলাইছে। লোকটা যদি সেন্সলেস হয়ে যেত তার একটা কথা, কিন্তু তার সেন্স আছে, সে কষ্ট পাচ্ছে, কাতরাইতেছে, তার কাতরাই দেখা যাইতেছে, দেখার মতো না, ভয়ঙ্কর অবস্থা। সে আসছে এখানে নটাঙ্কি করতে, তাহলে মানুষ হচ্ছে তাকে ভুয়া বলবে না, কি বলবে? সেটা আসলে ভুয়া, অবশ্যই ভুয়া। সে তো জানে না হচ্ছে তাকে কি করতে হবে। প্রশাসন বাণিজ্য ছাড়া অতি দ্রুত 24 ঘন্টা যেন আপনাদের না লাগে, তার আগে কোন যারা যারা এটা নির্দেশ দিয়েছে এবং যারা যারা এই অকাজটা ঘটাইছে তাদের প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে, প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে। এবং কোনোভাবে এই আওয়ামী স্বৈরাচার পুলিশ, স্বৈরাচার আর্মি যেন মাথা চাড়ে উঠতে না পারে, সেই জন্য যোগ্য পুলিশ বা যোগ্য নেতৃত্বকে সামনে আগে নিয়ে আসেন এবং আপনি অ্যাকশনে যান। আজকে আসিফ নজরুল সরাসরি স্ট্যাটাস দিয়ে যাচ্ছে যে নূরের উপর হামলার নিন্দা জানাচ্ছেন। তিনি নিন্দা কাকে জানাচ্ছেন? তিনি তো সরকার, তিনি তো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় নিয়ে বসে আছেন, আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে বসে আছেন। তো বিচার এবং সংসদ, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় যার হাতে রয়েছে সেখানেই আইন খর্ব করা হচ্ছে, মানে সরাসরি একজন মানুষকে অ্যাটাক করা হচ্ছে যেখানে কোনো আইনের ইমপ্লিকেশন আমরা দেখতে পাইনি। সেই ব্যক্তি বলছেন তিনি নিন্দা জানাচ্ছেন। নিন্দাটা কাকে জানালেন? এটা স্রেফ একদম ক্লিয়ার কাট একটা ভণ্ডামি। এত বড় ভণ্ডামি যে আপনি সারা দেশের 18 কোটি মানুষকে আসলে বোকা ভেবে যাচ্ছেন, মানুষকে প্রতারিত করে যাচ্ছেন, মানুষের উপর কোনো ধরনের অধিকারের বাস্তবায়ন আপনি একটু করেননি। এবং আওয়ামী লীগ উইদিন ইয়ার্স আওয়ামী লীগ এখন আসলে ক্ষমতায় এসে গেছে বলা যায়, মানে দেশের রাজনীতিতে অ্যাক্টিভলি পা ফেলেছে এবং তারা নির্বাচনকে সামনে রেখে মেসেজ দিয়ে যাচ্ছে। সামনে ডাকসু নির্বাচন, এখন পর্যন্ত ডাকসু নির্বাচন সবচেয়ে ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা ক্লিয়ারলি দেখেছি 17-18 মৌসুমে যখন নূর বিপি নির্বাচন করতে যাচ্ছেন তিনি একটা প্রচারণায় গিয়েছেন, মার খেয়েছেন, তিনি তফসিল অফিসে গিয়েছেন, মার খেয়েছেন, তিনি টিএসসির ক্যাম্পাসের যে কোনো প্রান্তে গিয়েছেন, সাদ্দামের বাহিনী সরাসরি এসে তাকে মেরেছে। ইনান সাদ্দামের মতো ছেলেরা তখন পিছিয়ে ছিল, সরাসরি মেরেছে। ইনফ্যাক্ট আনবিলিভেবল, ওই সময় নূর যে পরিমাণ মার খেয়েছেন এবং রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করে যাচ্ছিলেন সেটা অবিশ্বাস্য। সেই ধরনের একটা পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ইনফ্যাক্ট এখন পর্যন্ত ডাবি নির্বাচনের গত 20 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রার্থী এবার দাঁড়িয়েছে, শৃঙ্খলভাবে এগুচ্ছে, এখনো কোনো মারামারি হানাহানি কিংবা কোনো দলের উপর কোনো দল চড়াও হওয়ার কোনো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ পর্দার আড়াল থেকে ক্লিয়ারলি দেখে যাচ্ছে ডাবি নির্বাচন একটা মাত্র পাথর। এটা যদি ভালোভাবে হয়, এটা যদি ক্লিয়ারলি হয়, তার মানে হচ্ছে ন্যাশনাল নির্বাচনের উপর মানুষের আস্থা জন্মাবে এবং সেটা হতে দেওয়া যাবে না। আপনি অনেকগুলো সিকোয়েন্স একসাথে মিলিয়ে নেন। ডাবি নির্বাচন সামনে হতে যাচ্ছে, ন্যাশনাল নির্বাচন সামনে আসতে যাচ্ছে, অনেকগুলো রাজনৈতিক দল মাঠে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, পিআর নিয়ে কথা হচ্ছে, আওয়ামী লীগকে ব্যান করার কথা হচ্ছে এবং জাতীয় পার্টিকে ব্যান করার কথা হচ্ছে। সবগুলোর কম্বাইন্ড রেজাল্ট হচ্ছে নূরকে হামলা করে মূলত ক্লিয়ারলি আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে এর কোনোটা ইমপ্লিমেন্ট করার সুযোগ দেওয়া হবে না। ইনফ্যাক্ট নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় ঝামেলা পাকাবে আওয়ামী লীগ এবং সেই রাস্তা তারা তৈরি করছে। প্রশ্ন হচ্ছে, আমরা যতটুকু বুঝি, পুলিশ, সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্স সার্ভিস অথবা পলিটিক্যাল টিমগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা ইন্টেলিজেন্স রয়েছে। তারা কি এটা বুঝে না? বুঝে। আই থিঙ্ক তারা আমার চেয়ে অনেকাংশে বেটার বলছে, আপনার চেয়ে অনেকাংশে বেটার বলছে এবং তারা ক্লিয়ারলি জানে যে এগুলো কেন হচ্ছে। ঠেকানোর দায়িত্ব সরকারের, যত কিছু আছে এই ধরনের জিনিস ঠেকানোর দায়িত্ব সরকারের। ইন্টেলিজেন্স এগুলোকে কোঅর্ডিনেট করে ল এনফোর্সমেন্টকে ইমপ্লিমেন্ট করার কথা এখানে, কিন্তু এর কোনোটাই কেন হচ্ছে না। রহস্য ঠিক এই জায়গায়। হাসনাত আব্দুল্লাহর একটা কমেন্টস আসিফ নজরুলের সেই পোস্টে এর কিছু আনসার দিয়ে দেয়। তিনি ক্লিয়ারলি জানেন যে আসিফ নজরুলের মতো লোকরা কেন কোনো কিছু বাস্তবায়ন করে যাচ্ছে না, কাকে সহযোগিতা করে যাচ্ছে, কাকে বিপদে ফেলে যাচ্ছে, তার সব কিছু জানেন।
নূরের বিরুদ্ধে যে কোনো দলের যে কোনো ধরনের অভিযোগ থাকতে পারে। ইনফ্যাক্ট তাকে বিকাশ নূর ডাকা হয়, ইন্ডিয়ান এজেন্ট ডাকা হয়, কখনো কখনো ইসরায়েলি এজেন্ট ডাকা হয়। তাকে অনেক সময় আমি ব্যক্তিগতভাবে সিরিয়াসলি সমালোচনা করেছি, কিন্তু আমার কাছে এটা ক্লিয়ার যে নূর যদি কোনো অপরাধ করে থাকে, দেশে আইন রয়েছে, দেশে আইনের ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে তার বিচার হওয়া সম্ভব। কিন্তু এটা কেন হয়েছে? এর উপর যেটা হয়েছে এটাকে আমি ক্লিয়ারলি দেখি যে ছাত্র নেতাদের উপর আগামী দিনে কি ধরনের অ্যাটাক হবে তার একটা বার্তা মাত্র, এবং এই বার্তাটা ভয়ঙ্কর। আগামী দিনগুলোতে আরো বড় আকারে ছাত্রদের উপর বড় ধরনের অ্যাটাক হবে বলে আমার মনে হচ্ছে। এবং জুলাইকে যেভাবে ব্যাহত করা হয়েছে তার জন্য ডক্টর ইউনূস সরকার যে সমালোচনা আমি করতে চাই টুইটারে কিংবা ফেসবুকে আমাকে যেভাবে গালি দিচ্ছিলেন, আজকে সেটার একটা প্রতিফলন আপনারা দেখলেন যে জুলাইকে কিভাবে ব্যাহত করা হয়েছে, ডক্টর ইউনূস কিভাবে পরাজিত ওই শক্তিকে স্টেবল করার জন্য সুযোগ দিয়ে যাচ্ছে নীরব থেকে থেকে। এটা লিটারালি ভয়ঙ্কর ডিজাস্টার ডেকে আনতে যাচ্ছে আগামী দিনগুলোতে। হাসনাত আব্দুল্লাহ তো ফকিন্দির পুত, তাই না? সেই ফকিন্দির পুত কি করছে খালি দেখেন। গতকাল রাতে যে ভিপি নূরের উপরে পুলিশ এবং সেনাবাহিনী মিলে হামলা করছে, সেই হামলার প্রতিবাদে জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তার নিজস্ব ফেসবুক ওয়ালে একটা পোস্ট করছে। সেখানে তিনি আইন শৃঙ্খলা বাহিনী বা সেনা বা পুলিশ সদস্যদের উপরে বা তাদের কোনো নামই নেয় নাই। সে বলছে যে জাতীয় পার্টি নূরের উপরে হামলা করছে, তার প্রতিবাদ জানায়। সেইখানে আব্দুল্লাহ তার চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিছে যে ভাসুরের নাম নিতে কি কোনো সমস্যা হয়? আর কত এস্টাবলিশমেন্ট গিরি করবেন? মানে আইন শৃঙ্খলা বাহিনী, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে যে ভিপি নূরের উপর হামলা করছে পুলিশ এবং সেনাবাহিনী। তাদের নাম নিতে জামাত সেক্রেটারির লজ্জা, ভয়, মনে হয় যেন কি যেন বন্ধক দিয়া তারপরে জীবনযাপন করতেছে, কিছু একটা বন্ধক দিয়ে রাজনীতি করতেছে বাংলাদেশে, যে নাম নিলেই চাকরি চলে যাবে, এরকম একটা অবস্থা। সেই ফকিন্দির পুত হাসনাত আব্দুল্লাহর পোস্টে কমেন্টের কারণে সেই মিয়া গোলাম পরোয়ার তার পোস্ট ডিলিট করে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী উল্লেখ করে তার পোস্ট করছে। এই হচ্ছে ফকিন্দির পুত হাসনাত আব্দুল্লাহ। আচ্ছা, জামাত ইসলামী কি বন্ধক রাখছে কার কাছে? যে এইটা বন্ধক রেখে বাংলাদেশের রাজনীতি করতেছে, যে কিছু একটা ফ্লাশ করে দিলে সেটা পাশে চাপ দেবে। আপনারা যদি মনে করেন যে জামাত ইসলামী, আপনারা যদি মনে করেন যে পুলিশ এবং সেনাবাহিনীর উপরে ভর করে আগামীতে ক্ষমতায় যাবেন, তাহলে আরো কমপক্ষে 50 বছর আপনাদেরকে ওয়েট করতে হবে ক্ষমতায় যাওয়ার জন্য। এটাই লিখে রাখেন আমার কথা। এরপরে আমাদের উপদেষ্টায় থাকা আসিফ নজরুল ভাই, সে নাকি কি স্পষ্টভাবে সে এই হামলার তীব্র নিন্দা জানাইছে। বুঝলাম না, আপনি সরকারে আছেন, উপদেষ্টা আছেন, সরকারি বাহিনী একটা রাজনৈতিক দলের প্রধানের উপর হামলা করছে, সেইখানে আপনি সরকারে থেকে এর নিন্দা ও প্রতিবাদ জানাইতে পারেন? এই ভাষা কি আপনার? আল্লাহর ফলে কত বড় বোধায়, কত বড় মাদারবোর্ড একটা চিন্তা করে দেখেন। মনে করেন আমনে বড় ভাই, আমনের ছোট ভাই একজনের মারিয়ে আইসে যাইয়া, আপনি কি ওইখানে যাইয়া আমি এর নিন্দা এবং প্রতিবাদ জানাই আমার ছোট ভাই মারছে কারে? আপনি কি প্রতিবাদ জানাইবেন নাকি দুঃখ প্রকাশ করবেন যে ভাই আমি ওর বড় ভাই ক্ষমা চাইতেছি, আমার ছোট ভাই একটা ভুল করছে, আমি ক্ষমা চাইতেছি, এই ভুল আর দ্বিতীয়বার হইবে না? এটাই তো আপনি বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করবেন, তাই না? না আপনি সরকারে হইয়া বা আপনি যদি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের বিরুদ্ধে কন আমি এর তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই, এই কাম কি আপনার? আপনি সরকারে আছেন এবং আপনি যদি সরকারের নিন্দা ও প্রতিবাদ জানান, তাহলে মূলত সরকারটা চালাইতেছে কেটা? এটা স্পষ্ট করেন জনগণের কাছে, সরকারটা কেটা চালাইতেছে? যে আপনি সরকারে থেকে সরকারের নিন্দা এবং প্রতিবাদ জানান, ভোদাই হইয়া চেয়ারে বইছেন পরে ভোদাই হয়ে গেছেন একদম, তাই না? সেইখানেও কিন্তু এই ফকিন্দির পুত হাসনাত আব্দুল্লাহ কিন্তু কমেন্ট করছে, এই প্রতিবাদ জানানোর ভাষা কি আপনার? যেই কাজের জন্য ওইখানে বসছেন সেই কাজটা করেন। এই যে ফকিন্দির পুত হাসনাত আব্দুল্লাহর কারণেই কিন্তু জামাত ইসলামের সেক্রেটারি তার পোস্ট ডিলিট করে নতুন করে পোস্ট করতে বাধ্য হয়েছে। বিএনপি পোস্ট করছে, সেখানেও এই যে সেনাবাহিনী পুলিশ এর নাম নেয় নাই, মাথায় ধরে না। ইসলামী আন্দোলন পোস্ট করছে, সেইখানে কিছুটা দেখলাম যে শেষকালে এটার নাম নিছে। কি আপনারা কি সেনা এবং পুলিশের উপরে ভর করে আগামীতে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন সবাই? ভাসুরের নাম নিতে সবার সমস্যা। শেখ হাসিনা কিন্তু একলা পালাইছে। শেখ হাসিনার দীর্ঘ 16-17 বছরের যে শিকড়, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, জাকন, সবগুলো কিন্তু বাংলাদেশে আছে। এখন পর্যন্ত ওয়াকারকে বসায় রাখছেন। আচ্ছা, বিএনপি যে প্রতিবাদ করছে, নিন্দা এবং প্রতিবাদ জানাইছে, কেন জানাইছে? তারাই তো ওয়াকারকে সরাইতে বাধা দিছে প্রথম বিএনপি। ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে সরাইতে প্রথমেই বাধা দিচ্ছে বিএনপি। তাহলে সেই ওয়াকার একটা ঘটনা ঘটাইছে কালকে রাতে। সেনাবাহিনী তো আর কোনো কমান্ড ছাড়া কারো উপর গায়ে হাত তোলে না, কোনোদিনও না, সম্ভবই না। আপনি সেনাবাহিনীর খামার কসু যাই দেন, সেনাবাহিনী কমান্ড ছাড়া কারো গায়ে হাত তুলবে না। তার এটা ওয়াকারের কাজ। সেই ওয়াকারকে তো সরানোর পরিকল্পনা ছিল প্রথম দিকেই, আপনারা বিএনপি সেইটা বাধা দিচ্ছেন। তাহলে সেই ওয়াকার কালকে একটা ঘটনা ঘটাইছে, আপনারা আবার নিন্দা জানান, প্রতিবাদ জানান, কি বুঝলাম না আমি তো। এই সেনা এবং পুলিশের উপর ভর করে নির্বাচনে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা? যাক, বাদ দেন। গতকালকে যে ঘটনা ঘটছে, ভিপি নূরের উপরে পুলিশ এবং সেনাবাহিনী স্পষ্টভাবে হামলা করছে এবং ভিপি নূরকে
মানে এক প্রকার সরাই দেওয়ার জন্য এই হামলা করছে, স্পষ্ট সুস্পষ্ট। যেখানে ভিপি নূর এখন আইসিইউতে আছে, এই লোকটা যতই বিকাশের ব্যবসা করুক, যতই মানে তাওহিদ আফ্রিদি এই সব কেলেঙ্কারিতে যতই যুক্ত থাকুক, এই লোকটাই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেই হাল ধরছে। এবং এই লোকটা স্বাধীনের আগে মার খেয়েছে, স্বাধীনের পরেও মার খাইতেছে। অথচ কিছু নামধারী রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীরা আছে যারা সবসময় পিঠ বাঁচাই চলে, কিন্তু এই নুরু কিন্তু সেই শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু মাইর খাইতে আছে ফ্যাসিস্টের হাতে। স্বাধীনতার পরে একজন মানে দ্বিতীয় স্বাধীনতার পরে ফ্যাসিস্ট বিরোধী একজন দলের নেতাকে এইভাবে কেমনে মারে, মানে কতটা রাগ থাকলে, ওই যে হাদি ভাইয়ের মতন করতে হয় যে কতটা রাগ থাকলে বাঁশ দিলাম খোসাই মারে। আরে ভাই, আমি দেখছি গ্রামে আমাদের এখানে মার্ডার কইরা মাটি নিচে পুঁতে রাখছে, পুলিশ আইসা ওই যে ক্ষমতা শাবল দিয়া মানে খোসাইতেছে মাটির মধ্যে। যদি লাশ থাকে তার মানে পচে গেছে, রক্ত আসবে, নাইলে মাংস আসবে সেই মানে শাবলের সাথে। সেইভাবে খোঁচাইয়া মারতেছে মানে পুলিশ এবং সেনাবাহিনী। এইটাই দ্বিতীয় স্বাধীনতার কি সুফল? আমরা এমন স্বাধীনতা চাইছি? হ্যাঁ, তাহলে আগামী 6 মাস পরে নির্বাচন দিতে চান কোন আক্কেলে? মানে আপনাকে তো আক্কেল দাঁতি ওড়ে নাই। সত্যি কথা বলতে ইন্টারিম সরকার আসলে ব্যর্থ। একটা রাজনৈতিক দলের প্রধান তার এইভাবে কিভাবে নোটিশ ছাড়া কিভাবে হামলা করে? এইটা সম্ভব না ভাই, এটা অসম্ভব। এই পরিবেশে আপনারা নির্বাচন করতে চাইতেছেন, নির্বাচন তো আপনাকে হেডার মধ্যে দিয়ে ভরে দেওয়া উচিত। আজকে সেই ছোট বাচ্চা, একটি শিশু 2 মাসের বাচ্চা তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আজকে যারা বিভিন্নভাবে আজকে স্বৈরাচারের দোষরদের সাহায্য করছে, তাদের সাহায্য করে তাদেরকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তারা কারা? তারা এই 17 বছর কোথায় ছিল? এখানে রহমতুল্লাহ নাকি আজাদ বোধহয় বলেছে যে গত 10 বছর একটি রাজনৈতিক দল শুধু তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, কোনোদিন বাংলাদেশের মানুষের সংগ্রামের কথা চিন্তা করে নাই, কোনোদিন তাদের নির্যাতনের কথা চিন্তা করে নাই। তারা তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল। আজকে কয়েকটি রাজনৈতিক দল আবার চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করা। আমাদের মনে হয় আমরা স্বৈর সরকারের সেই দুঃশাসনের পদধ্বনি, সেই ক্ষমতালোভী পাওয়ার, নির্বাচন বন্ধ করে কিভাবে বাংলাদেশে মানুষের উপর আধিপত্য রাখা যায় সেই চেষ্টা আবারও চলছে। আমরা জানি এটা হতে দেবে না। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সুদূর বিদেশে বসে এই বাংলাদেশকে সংগঠিত করেছে, বাংলাদেশের নেতৃত্বকে সংগঠিত করে আজকে একটা স্বৈর সরকারের পতন ঘটিয়েছে, তারই হাতে গড়া আপনারা এই প্রজন্ম 71 আপনারা আছেন সেই মুক্তিযুদ্ধের আসল যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। তাই আমরা মনে করি আজকে যে চিন্তাধারা নিয়ে বিভিন্ন জায়গায়, গতকালই দেখেছেন কি অবস্থা হয়েছে। এই যে আজকে আমি একটু আগে দেখছিলাম টেলিভিশনে, এই মোবাইলে, নূর যিনি একজন ছাত্র নেতা, সেই নূরের আজকে অবস্থা খুব খারাপ। এই যে অরাজকতা, এই যে সৃষ্টি, এই যে আইন শৃঙ্খলার অবনতি, এর জন্য দায়ী কারা? সেই কারা দায়ী সেটা আজকে আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে, এবং আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আপনাদেরকে আগামী দিনের আমাদের যে সেই পথকে আপনাদেরকে নিয়ে আসতে হবে। তাই আমরা জানি নির্বাচন হবে, ইনশাল্লাহ হবে। 12 ফেব্রুয়ারি যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, সেই রোডম্যাপে এখানে বাধা আসবে, অনেক রকম বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করবে আমার এই তরুণ প্রজন্ম, তরুণের দল, যারা সবসময় দেশকে রক্ষা করেছে। এক সময় 90-এর গণ আন্দোলনের ছাত্র সমাজ ছিল, তারপরে আপনারা 71-এ দেখেছেন তরুণ ছাত্র সমাজ ছিল, এখনো আপনারা দেখেন এই 24-এ ছাত্র জনতা, শ্রমিক, আপনাদের মতো নেতারা, তরুণ নেতা যারা আমার নাতি নাতনির বয়সী, আপনারা এই দেশকে রক্ষা করেছেন এবং এবারও করবেন। নির্বাচনের মধ্য দিয়ে দেশকে আবারও গণতন্ত্র এবং ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিয়ে প্রত্যেকের ভোট, যার ভোট যাকে খুশি তাকে দেবে, সে তার ইচ্ছা মতো দেবে। কোনো পিয়ার পদ্ধতি চলবে না, না দেবে কাউকে ভোট দেওয়া হবে না। ভোট দিতে হবে তাদের চাহিদা মতো, তাদের পছন্দ মতো। আমার পছন্দ মতো আমি ভোট দেব, সেই ভোট গ্রহণযোগ্য হবে, বাংলাদেশে একটা সুন্দর দেশ হিসাবে গড়ে উঠবে, সমাজতান্ত্রিক দেশ হিসাবে।
সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত। এখন আপনারা কমেন্ট করবেন। হাসনাত আব্দুল্লাহ যেই কমেন্টটা করেছে সেই কমেন্টটা কি ঠিক বলে নাই? আমি তো মনে করি একদম উচিত শিক্ষা দিয়েছে আসিফ নজরুলকে। মানে একজন মানুষ আহত হয়েছে, তার উপরে নির্মম অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। মানে যে হারে এলোপাতারিভাবে ভিপি নূরকে পিটিয়েছে যৌথ বাহিনী মিলে, সেটি আসলে বলার বাইরে। মানে এভাবে কোনো মানুষকে পেটানো সম্ভব? সেনাবাহিনী কিসের জন্য ভিপি নূরের গায়ে হাত দেবে? সেনাবাহিনী কেন মানুষকে মারবে? সেনাবাহিনীকে তো নিজের দেশের মানুষকে, জনগণকে মারার জন্য তো বানানো হয়নি। রাষ্ট্রের নিরাপত্তা দিবে তারা, কিন্তু তারাই যদি পুলিশের মতন করে এলোপাতারিভাবে মারধর করে, কি হবে বলেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তীব্র সমালোচনার মুখে পড়েছে ভিপি নূর ইস্যুতে সেনাবাহিনীর এই ভূমিকা, খুবই নিন্দনীয়। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে সকলেই, যে যেভাবে পাচ্ছে সেভাবেই সমালোচনা করছে। এবং একই সাথে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের পদত্যাগ দাবি তুলছে। সকলেই বলছে সেনাপ্রধানের পদত্যাগ করা উচিত, তাকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, তার জন্যই নাকি সব কিছু হচ্ছে। এবং কেউ কেউ তো দাবি করছে যে সেনাপ্রধানের নির্দেশেই, ওপর মহলের নির্দেশেই সেনাবাহিনী ভিপি নূরের উপরে আক্রমণ করেছে, লাঠিচার্জ করেছে। আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন। এবং আসিফ নজরুলকে নিয়ে কি বলবেন? এই লোকটার আসলে শিক্ষা হবে না, মানে লজ্জা থাকা উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।